জায়গায় হন, আপনারা টুটে আসেন, দেখতে ভালো লাগবে, মাহফিলের একটা সৌন্দর্য বাড়বে। আপনারা টুটে এই দিকটা চলে আসেন ভাইরা। কেন? এটা একটা আদব, মাহফিলের আদব এটা। কেন আজকে তো সূর্য এখনো দেখা, এই কয়েকদিনই হচ্ছে, তারপরে ঠান্ডা হাওয়াও চলছে, এরপরও আপনারা কিছু মানুষ কাজকাম ছেড়ে দিয়ে এসেছেন কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, দিন ইসলামের ভালোবাসায়, প্যারা নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। আল্লাহ আপনাদের আশাকে বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আপনাদের কাছে যিনি ওয়াজ নসিহত করছিলেন, আমার সঙ্গে তিনার অনেক পুরাতন পরিচয়। তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারেজিয়া, জামিয়া মাদ্রাসায় আমিও যখন পড়াশোনা করতাম, ভাই আমার সিনিয়র, উনি তখন ওখানে পড়াশোনা করতেন। তো যাক, আল্লাহ এই পরিচয় শুধু দুনিয়ায় নয়, আমাদের সবাইকে যেন আখিরাতে এক জায়গায় রাখে, বলুন আমিন। তবে একটা কথা তেতো হলো সত্য কথা, দুনিয়ায় যদি সম্পর্ক থাকে তবেই তো আখিরাতে এক জায়গায় হওয়া যায়। দুটো রাস্তা আছে, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জান্নাতের রাস্তায় চললে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, কোরআনের পথ যেটা, সুন্নাতে রসুলের পথ যেটা। আর জাহান্নামের রাস্তা হলো যেটা অন্যায়ের রাস্তা, জিল্লাতের রাস্তা, ধ্বংসের রাস্তা, যে রাস্তা চললে শয়তান খুশি হয়। তবে হ্যাঁ, এই যে আজকে যে মাহফিল হচ্ছে, এটা অতি সত্য কথা। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান করে, ধর্মীয় উৎসবও করে তাদের স্টাইলে। ভুল ঠিকই আমি যাচ্ছি না, তারা করে তাদের স্টাইলে। তো এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যে ধর্মটা কোরআনের ভাষায় ইসলাম। কেন? মহান সৃষ্টিকর্তা জানিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর কোরআন, আমার আগে তো মৌলানা সাহেব ভাই বলছিলেন, অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু হয়েছে, আজ পর্যন্ত কেউ পারে না। কিছুদিন আগে নামটা শুনলে হয়তো একটু মুসলিম মুসলিম লাগে, কোরআনে নাকি 26টা আয়াত ভুল ছিল বলতে গেল, শত শেষে তার ঠিকানা কি হলো? জাহান্নাম। সে বরবাদ হয়ে গেল। আপনারা নিশ্চয়ই পেপার টেপারে দেখেছেন। তো কোরআন আখিরি আসমানি কিতাব। এর আগে আরো 103টে কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল, তিনটের নাম জানি, আর কোরআন শরীফ। বাকি 100টার নাম জানি না। তাই আমরা অন্য কোনো ধর্মগ্রন্থকেও ছোট বড় কথা বলতে যাই না, জানা নেই কি ব্যাপার না ব্যাপার, মানতেও যাইনি আর বিরোধীও করতে যাই না। আমার সিলেবাস কোরআন শরীফ, আমি সিলেবাস নিয়ে ব্যস্ত আছি। আমার দাদুর কি সিলেবাস ছিল সেই 2000, 3 বছর, 5000 বছর আগে, ও আমার জানার প্রয়োজন আছে? আর না বিরোধী করার প্রয়োজন আছে? আমাদের সিলেবাস কোরআন। তো শত শেষ আসমানি কিতাব হচ্ছে কোরআন শরীফ। সেই কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। সেই কালামের মধ্যে মহান সৃষ্টিকর্তা জানাচ্ছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তার মনোনীত পছন্দনীয় ধর্মর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যখন কেউ সহজে কিছু পেয়ে যায়, তখন সেটা যত দামি হোক তার কাছে গুরুত্ব থাকে না। আর দামি নয়, যদি কষ্ট করেও পায় তখন তার গুরুত্ব থাকে। তা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের ঘরে জন্মসূত্রে ইসলামের ঘরে দিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করেন জন্মের সূত্রে আমরা কোরআন পেয়েছি, অর্থাৎ জন্ম নিয়েই দেখছি ঘরে কোরআন আছে, বাপ মা কখনো পড়ে। জন্ম নিয়েই দেখছি পাড়ায় কোরআনের মাহফিল হয়, আলেম ওলামারা আসে, কখনো কখনো মুজাদ্দেদ জামানের আওরাদলাও আসে। কারণ এই বাংলায় দাদা হুজুরের একটা বিশাল অবদান আছে, অস্বীকার করা যাবে না।
কিন্তু আলেম ওলামারা কন্টিনিউ জুম্মা থেকে শুরু করে প্রায় কোরআনের কথা বলে। এই যে জন্ম নিয়েই সহজে পেয়ে গেছি, এর জন্য কোরআন ও কোরআনের মাহফিল বা কোরআনের রাস্তার উপরে গুরুত্ব আমাদের কম। গুরুত্ব আজকের দিনে কোরআন কাদের কাছে জানেন? আজকের দিনে কোরআন হচ্ছে গুরুত্ব ফরেন কান্ট্রির কাছে, ব্রিটেনের কাছে, আমেরিকার কাছে। আপনি অবাক হয়ে যাবেন, তাদের ঘরের যুবক যুবতীরা কোরআনের প্রেমিক হয়ে যাচ্ছে, কোরআনকে বুকে করে নিয়ে চলছে। কেন? তারা এমন একটা অশান্তির দাবানলে জড়িয়ে যাচ্ছে। 14 বছর, 15 বছর, 16 বছর মেয়ের গর্ভে সন্তান, মাফ করবেন ভাষা খারাপ লাগলে, অতি সত্য কথা, সন্তানটা তার বাপের। রেহাই পাচ্ছে না, কি করে ইজ্জত বাঁচাবো? তারা গুগলকে প্রশ্ন করছে, গুগল তাদেরকে রাস্তা দেখাচ্ছে। এখন পৃথিবী হাতের মুঠোই তো। আজকে আপনিও খুঁজুন না, গুগলকে জিজ্ঞেস করুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে রে? গুগল বলবে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সহজে পেয়ে গেছি, আমাদের আবার প্রয়োজন কি? হ্যাবিট, মানুষ এটা অভ্যাস, এটা এই অভ্যাস কিন্তু হবে। এই মাহফিল আমাদের, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্মীয় অনুষ্ঠান করে, তারা যায় বসে আনন্দ করে। এটা হলো কোরআন ইসলামের মাহফিল। মুসলমান ইমানদার নরনারী, এখানে আমাদের কোরআনের আলোচনা হয়, এখানে আমাদের বসা দরকার, এখানে আমাদের জানা দরকার। হুজুরের ছেলে আসবে তখনই শুধু শুনবো এমনটাও নয়। যে কোনো মানুষ যদি কোরআন ও রসুলের পক্ষে কথা বলে, তাকেই সম্মান করাটা দায়িত্ব আমাদের। হ্যাঁ, কোরআন ও রসুলের পক্ষে নয়, তার থেকে দূরে থাকবো, এটা উচিত। কিন্তু বাপ, আমরা দুনিয়ার স্বার্থে, সামান্য স্বার্থে আমরা ভিড় করি, কিন্তু পার অক্ষর কোরআনে শুনলেও 10টা নেকি, সেখানে কিন্তু আমাদের ভালো লাগে না। তা আপনারা যারা এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই আশাকে বসাকে কবুল করেন। এই ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে, একটু ধৈর্য ধরে বসুন, কিছু সময় আলোচনা করি, একটু সংক্ষেপে দোয়া করব, দোয়া নেব, নিয়ে বিদায় নেব। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবা, আওয়াজ একটু ভাষা না, চাপ চাপ হয়ে আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله.
أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আমার আব্বারা ভাইরা, ইসলাম ধর্মের কাজগুলোর মধ্যে একটা কাজ হলো রসুলের উপরে দরুদ পড়া। আখরি নবী, নূর নবী, হায়াতুন নবী, এদিকে দেখুন। এই পৃথিবীতে অনেক রকম মানুষ আছে। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। ও বেচারির মেন্টাল সমস্যা আছে। এই বাপ, আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদেরকে ভালো ব্রেন দিয়েছে। কি করা যাবে? এই দুনিয়ায় কত রকম মানুষ, কত রকম অ্যাক্সিডেন্টে সুস্থ ব্রেন পেয়েছে, অনেক দুঃখে মানুষ টেনশনেও পাগল হয়ে গেছে। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বলুন আমিন। তা আমি যেটা বলছিলাম, এই যে দরুদ শরীফ আমরা পড়ছি, এটা আমাদের ধর্মীয় কাজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাচ্ছেন, সল্লু, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। এই দরুদ পড়তে হবে, এটা যারা ইসলামকে মানেন তাদেরকে এটা বিশ্বাস করতে হবে, দরুদ পড়তে হবে, তবেই আপনি মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হয়, আর অমুসলিম ঘরে জন্ম নিলেই যে অমুসলিম হয় তা নয়। মুসলমানের ঘরের ছেলে মুসলমান ঘরে জন্ম হওয়ার পরেও জাহান্নামে যাবে। অমুসলিম ঘরে জন্ম হওয়ার পরে হাজারো লাখো অমুসলিম ঘরের সন্তানও জান্নাতি হয়ে যাবে, যদি সে কোরআন ও রসুলকে মেনে নেয়। আর মুসলিম ঘরের ছেলে মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কোরআন ও রসুলকে না মানে, সে জাহান্নামী হবে। অতএব কোথায় জন্ম নিয়েছেন, কোন দেশে নিয়েছেন, কোন ঘরে নিয়েছেন, ও পীরের ঘরে কি সাধারণ ঘরে, ওটা বড় কথা নয়। কথা হচ্ছে কোরআন ও রসুল মানে কিনা, এটাই বড় কথা। কোরআন ও রসুল যদি মানে তবে সে কামিয়াবি। সে পীরজাদা হোক আর পীর সাহেব দাবি করুক, কোরআন রসুল যদি না মানে তারও নাজাত নাই। আর অমুসলিম ঘরে জন্ম নিয়ে সে যদি কোনোদিন কোরআন ও রসুলকে মেনে নেয়, 100% সে জান্নাতি, নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম তো? তাহলে মূল কোন ঘরে জন্ম ওটা কথা নয়, কোরআন ও রসুল মানাটা হলো মূল কাজ। আর কোরআন বলছে সাল্লু, তোমরা দরুদ পড়ো। আর রসুল বলছে আমার উপরে যে একবার দরুদ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার উপরে 10 বার রহমত বর্ষণ করে, 10টা নেকি দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মাকামকে আল্লাহ বুলন্দ করে, বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় গাফিলির সাথে আমরা দুনিয়াদারি করছি। আমরা এই দুনিয়ার মায়াজালে এমন ভাবে জড়িয়ে গেছি যেন মনে হচ্ছে মৃত্যু কথাটা মিথ্যা কথা। ও দাদু চলে গেছে, ও আলাদা ব্যাপার ছিল, আমি যাব না। দাদি চলে গেছে, ওটা দাদির জন্য ছিল, আমি যাব না। আরে বন্ধু, এই দুনিয়াতে অনেকে দাদু রয়ে গেছে, তার নাতিপুতা চলে গেছে।
মৃত্যু এমন একটা সত্য, এখন দিন এটা যেমন সত্য, তার থেকেও সত্য হলো মৃত্যু সবার স্বাদ চাখতেই হবে। যে কোরআন বলছে মৃত্যুর স্বাদ চাখতে হবে, সেই কোরআনই বলছে দরুদ পড়তে হবে। সেই কোরআনই বলছে তোমাদের ঘরে দুনিয়ায় কিছুদিনের জন্য, অল্প কিছুদিনের জন্য হায়াত দেওয়া হয়েছে, তারপরে মওত দেওয়া হবে। মওতের মাধ্যমে তোমাকে এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের রাস্তায় উঠানো হবে। কোরআনই জানাচ্ছে তোমাকে পাঠানো হয়েছে মহান সৃষ্টিকর্তা কিছু পরীক্ষা নেবার জন্য। তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, মহান সৃষ্টিকর্তা তোমার জন্য চির শান্তির মেহমানখানা রেখেছে, যাকে আরবিতে বলা হয় জান্নাত। এটা সৃষ্টিকর্তার বড় শান্তি, আরাম, নিরাপদের মেহমানখানা, যেখান থেকে কখনো বাহির আর কেউ হবে না যাবার পর। কিন্তু ওখানে যেতে গেলে এখানে পরীক্ষা দিতে হবে। যেমন চাকরি পরীক্ষায় বসার পরে যদি পাস করেন তবে চাকরি পাওয়া যায়, ফেল করলে তো চাকরি পাওয়া যায় না। আর চাকরি যে পায় সে কত আনন্দিত হয়, ফেল যে করে সে কত দুঃখিত হয়। তো ধরুন আমার আল্লাহ আমাদেরকে একটা চাকরিতেই বসিয়েছে, এই চাকরিতে পাস করলে চির শান্তির মেহমানখানা পাবে, আর ফেল করলে চির জিল্লাতের জাহান্নাম পাবে। অতি সত্য কথা, কোরআনই বলেছে মৃত্যু হবে, এটা সবাই মানি, মুসলিম হোক আর অমুসলিম হোক, ভারতীয় হোক আর আমেরিকান হোক, সবাই মানি। আর সেই কোরআনই বলছে এ দুনিয়া কিছুদিনের জন্য। আর এখানে এটা বাজারে যেমন আমরা দেখেছি শাকসবজি আলু পটলও পাওয়া যায়, ওই বাজারে কিন্তু ইঁদুরের বিষও পাওয়া যায়, আরো নোংরা হারাম খাদ্য পাওয়া যায়, মদও পাওয়া যায়, সিগারেটও পাওয়া যায়। ওই বাজারে যেমন কিছু মানুষ বাজার করতেও আসে, কিছু মানুষ আবার পকেট মারতেও আসে। ওই বাজারে ভালো লোকও থাকে, আবার চরিত্রহীনও থাকে। এই দুনিয়ার বাজারে সবই আছে। এর মধ্যে থেকে তোমার কাজ কি? তোমার বাপ যেটা যেটা কিনতে বলেছে ওইটাকে কিনে ঘরে আসো। ঠিক তেমনই সৃষ্টিকর্তা তোমাকে আমাকে এই দুনিয়া থেকে যেটাকে নিয়ে যেতে বলেছে ওইটাকেই সাথে নিয়ে যাও, অন্যটা নিও না এই বাজারে, তাহলে বরবাদ হয়ে যাবে। কি? দুটো জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর একটা হলো আমল। বোঝাবার জন্য বলছি, ঈমান হলো বাজারের মাল ব্যাগ, আর আমলটা হলো বাজারের যেটা আমরা কিনি আলু পটল যেমন বলেন, বোঝাবার জন্য বলছে এখানে নামাজ রোজা হজ যাকাত, এটা হলো এই ব্যাগের মধ্যে ঈমানের পাত্রে নিয়ে যাবার জিনিস। এইটুকু কাজ সৃষ্টিকর্তা আমাদের ঘরে করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছে। কিন্তু আমরা এত গাফিল হয়ে গেছি যে আমরা এক প্লেট বিরিয়ানির জন্য কত কষ্ট করি, মারপিটও করি। সামান্য একটু কারো ভালোবাসা পেলে সে যেই হোক, তার জন্য আমরা রাত জেগেও কাটাতে পারি। আর যে আল্লাহ ভালোবেসে দুটো চোখ দিল, কত ভালোবাসা বলুন। পৃথিবীতে দ্বিতীয় এত বড় নিয়ামত আপনাকে কেউ দিয়েছে? একটু হ্যাঁ কি না বলবেন। যে আল্লাহ আপনাকে কত ভালোবাসে, দুটো ফ্রিতে কান দিয়েছে, এত বড় নিয়ামত আপনাকে পৃথিবীতে কেউ দিয়েছে? যে আল্লাহ আপনাকে দৈনিক কত কোটিবার বাঁচাচ্ছে ভাবতে পারছেন? একবার যদি নিঃশ্বাস টানেন, না বেরোতে পারলেও মরে যাবেন, আর না টানতে পারলেও মরে যাবেন। ডেলি কয়েক কোটিবার আপনাকে নিঃশ্বাস টানার ক্ষমতা দেয় কে? একটু আওয়াজ। আর ছাড়ার ক্ষমতা দেয় কে? সেই আল্লাহ। তোমাকে তো বেশি কিছু বলেনি, শুধু বলেছে অন্যায় করবি না, যেগুলো তোদের ক্ষতি। আল্লাহ তো ক্ষতি নয়। আপনি যদি মদ খান আল্লাহর ক্ষতি, আপনি যদি নামাজ কাজা করেন আল্লাহর ক্ষতি, আপনি চুরি করেন আল্লাহর ক্ষতি, আপনি যদি মারপিট করেন আল্লাহর ক্ষতি হবে না, তোর ক্ষতি। কেন? মদের লিভার নষ্ট হয়,
চুরিতে তোকে ধরা পড়ে গেলে সমাজে বেইজ্জতি হবি। গরিবকে লুটলে, অসহায়কে লুটলে সমাজে তোকে মানুষ ঘৃণা করবে। আর তুই যদি ভদ্র সভ্য হোস, মানুষকে সাহায্য করিস, তাহলে সমাজের মানুষ তোকে ভালোবাসবে। তুই আমার সৃষ্টি, সবাই তোকে ভালোবাসুক, আমি সেই রাস্তায় তোকে দেখাচ্ছি। কিন্তু হায়, আমরা দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে আমাদের পচাটাই ভালো লেগেছে আর ভালোটাকে ছেড়ে দিয়ে বসে আছি। কত দুঃখের বিষয়, কেউ গরুর দুধ দিয়ে বিক্রি করে মদ খায়, আর যে মদ বিক্রি করে সে আবার দুধ কিনে খায়। এটাই হচ্ছে দুনিয়া, আজীব দুনিয়া, ঠিক না বেটি? যারা দুধ বিক্রি করে মদ খাচ্ছে, আর যে মদ কোম্পানির মালিক সে দেখুন মদ বিক্রি করে দুধ খাচ্ছে। যে মদ খায় সে ফুটপাতে শুয়ে থাকে, আর যে মদ তৈরি করে সে BMW মার্সিডিজ চেপে বেড়াচ্ছে। আজীব দুনিয়া। আর এই দুনিয়াতেই আমাকে পরীক্ষা দিতে হবে। কামিয়াবি তখন হওয়া যায় যখন প্রেম অন্তরে থাকে, যখন এটা ব্রেনে থাকে যে আমি সেই সৃষ্টিকর্তাকে নারাজ করব না যিনি আমাকে অস্তিত্ব দিয়েছে, যার জমিনের উপরে আমরা ঘুরে বেড়াই, যার আসমানের নিচে আমরা থাকি, যিনি পানি দেয় আমরা চাষ করি, যিনি আমরা চাষ করার পরে যিনি আবার ফসল দেয়, যিনি আমাকে দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, গুর্দ দিয়েছে, কোটি কোটি টাকা সম্পত্তি দিয়েছে ফ্রিতে। আপনি ভেবে দেখুন দুটো কিডনির দাম কত, দুটো চোখের দাম কত, দুটো হাত দুটো পায়ের দাম কত? বেশি নয়। আপনাকে যদি বলা হয় যে একবার নিঃশ্বাস টানতে দেবো, বার করতে দেবো না, বার করতে যদি দেওয়া হয় তোর যা সম্পত্তি আছে লিখে দিতে হবে, মানুষ তাও দিতে রাজি আছে, বাঁচার জন্য, নিঃশ্বাস বার করার জন্য রাজি আছে, ঠিক না বেঠিক? তাই জন্য তো কিছুদিন আগে একটা বিমার হয়েছিল, 4000 টাকা, 3000 টাকা, 1200 টাকা সিলিন্ডার গুলো, 25,000 30,000 টাকা বলছে। তাই লিয়াই বলছে পাওয়া যাচ্ছে না, বলছে 1 লাখ লেগলে দেবো। বিলাকে 1 লাখ দিয়ে লেগিয়েছে, শুধু মুখে লাগিয়েছে, একবার টেনেছে আর বার করতে পারে না, মরে গেছে, 1 লাখ পানিতে চলে গেছে। ঘটেছে না ঘটনা সমাজে? কিন্তু দেখুন দৈনিক ফ্রিতে কেমন টানছি আর বার করছি। যা 30 বছর বয়স, 30 বছর ফ্রিতে টানছেন, বার করছেন। যার 50 বছর, 50 বছর ফ্রিতে টানছেন, বার করছেন। এগুলো ভাবুন সেই আল্লাহর জন্য কি করলেন, তিনি কি চেয়েছে? তিনি তো কারো মুখাপেক্ষী নয়, তিনি পারে উমর ফারুকের মতো মানুষকে যদি ইমানে কলেমা পড়াতে, তিনি পারে নতুন একটা সমাজকে কলেমা পড়িয়ে তার প্রেমিক বানিয়ে দেবে। তোমাকে আমার প্রয়োজন নেই তিনার, কিন্তু আল্লাহ এই ঘরে জন্ম দিল, কলেমার ঘরে দিল, কোরআনের ঘরে দিল, শরিয়াতের ঘরে দিল। আমরা দুনিয়া 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 করে পাগল। দুনিয়াটা কি জিনিস জানেন? হযরতে মৌলা আলীর একটা কথা বলি শোনেন। হুজুর আমার একদিন মসজিদে নামাজ পড়ে বাইরে বেরিয়েছে, পোটেতে জুতো পড়ছে, দেখছে সামনে দিকে একটা বোরখা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। বোরখাটা এত টাইট, তার শরীরের সৌন্দর্যটা বাইরে প্রকাশ হচ্ছে, যে থেকে বোঝা যাচ্ছে মহিলাটা একজন যুবতী, তার শরীর স্বাস্থ্য খুবই সুন্দর। তো হুজুর চিন্তা করছে আমি একজন খলিফা, আমি যদি এখন এখানে পাশ কেটিয়ে দূর থেকে চলে যেতে হবে, না লোক খারাপ ভাবতে পারে। তো হুজুর যেই হাঁটা দিয়েছে মেয়েটাও হাঁটছে। হুজুর ভাবলেন তাহলে মেয়েটা চলে যাক, আমি দাঁড়িয়ে যাই, না লোক খারাপ ভাবতে পারে। আবার দেখছে মেয়েটা দাঁড়িয়ে গেছে। হুজুর আবার যেই হাঁটছে, আবার দেখছে মেয়েটা হাঁটছে। তখন হুজুর বলে, মহিলা তুমি দাঁড়াও, আমি চলে যাই, না তুমি যাও আমি দাঁড়াই। তখন সেই মহিলাটা
ওই নেকা পর্দার ভেতর থেকে হেসে বলছে, হুজুর আপনার সঙ্গেই তো আমার কথা আছে। বলছে এইভাবে বেগানা মেয়ের সঙ্গে এভাবে কথা বলা যায়? হুজুর আপনি আমাকে মেয়ে ভাবছেন? আমি মেয়ে নয়। হুজুর তখন চমকে গেলেন, কি বলছো তুমি? হ্যাঁ হুজুর আমাকে একবার দেখেন না, বলে ঘুরিয়ে মুখটা যেই তুলেছে, হযরতে আলী বলছে এত বিচ্ছিরি, আমাকে দেখে ভেতরটা পুরো কেমন একটা হয়ে উঠলো। আমি ভাবলাম তুমি কে? তখন বলছে হুজুর আমি তো দুনিয়া, আমার ওই বাইরেটাই সুন্দর লাগে, বাইরেটা দেখেই মনে হয় এত সুন্দরী, কিন্তু আমার ভেতরটাকে যে দেখেছে সেই তো আল্লাহর ওলি হয়ে গেছে। আমাকে ঘৃণা যেমন আপনি করছেন, ওই যে দেখেছে সে ঘৃণা করে। এটা হলো দুনিয়া। অতএব ভাই আমার, এইভাবে বহুত প্রমাণ আমাদের কাছে আল্লাহ রেখে দিয়েছেন যাতে করে আমরা শিখতে পারি, অর্জন করতে পারি। ইসলামে কোনো জায়গায় নাই যে তুমি মসজিদে ঢুকে 24 ঘন্টা তসবিহ পড়ো। মসজিদে যেমন যেতে হবে, নামাজ পড়তে হবে, তসবিহ পড়তে হবে, তেমন মানে ইসলাম সংসার করার নামও। ইসলাম বাচ্চাদেরকে শিক্ষিত করা, মানুষ করে তোলা, এর নামও ইসলাম। ব্যবসা করার নামও ইসলাম, কারবার করার নামও ইসলাম, আত্মীয়তা করার নামও ইসলাম। হায় আমরা ইসলামটাই বুঝলাম না। আমরা মনে করি ইসলাম মানে শুধু নামাজ, ইসলাম মানে শুধু রোজা, ইসলাম মানে হজ, ইসলাম মানে শুধু দাড়ি টুপি, ইসলাম মানে কোরআন তেলাওয়াত, ইসলাম মানে কোরআনের মাহফিল করা। অবশ্যই এইগুলো, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের প্রকৃত মানে হলো সালাম থেকে ইসলাম মানে হলো শান্তি। অর্থাৎ তুমি শান্তি যদি পেতে চাও, যে রাস্তায় গেলে শান্তি পাওয়া যাবে ওই রাস্তার নিয়ম কানুনের নামটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি কোন রাস্তায় শান্তি পাবে, ওই রাস্তাটা আব্বাস সিদ্দিকী ঠিক করে দেবে? কোন পীর সাহেব ঠিক করবে? কোন হযরত ঠিক করবে? কোন মানুষ ঠিক করবে? না যিনি তোমাকে সৃষ্টি করেছে তিনি ঠিক করবে? বলো, কথা বুঝতে পারছো না? আমার হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা ভালো রাখতে গেলে, এই ঘড়িটাকে নিরাপদ সুন্দর রাখতে গেলে আমি আমার মতো একে চালালে হবে না, এটাকে যে তৈরি করেছে তার গাইড বুক অনুযায়ী চালাতে হবে। ঠিক না বেঠিক? ঠিক তেমন এই মাইক্রোফোন বা মোবাইল, যে কোনো জিনিস, এর জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে রাখতে হয় কিভাবে রাখতে হবে না, কি ইউজ করতে হবে কি ইউজ করতে হবে না, যে তৈরি করেছে তার কথার জন্য তার গাইড বুক অনুযায়ী যদি চালাই চলবে, না হয় নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের জন্য কোন রাস্তায় চলতে হবে, কোনটা চলা যাবে না, কিভাবে জীবনযাপন কিভাবে জীবনযাপন নয়, কোনটা খাবো কোনটা খাবো না, কিভাবে আত্মীয়তা কিভাবে আত্মীয়তা নয়, কিভাবে সমাজের সঙ্গে মিশবো কিভাবে মিশবো না, টোটাল জিন্দেগিটা আমাদের সব থেকে ভালো তিনি জানে, যিনি আমাদেরকে বানিয়েছে। তাই তিনি আমাদের জন্য গাইড বুক পাঠিয়েছে। ওই গাইড বুকটার নাম হলো কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রোডাক্টের যেমন গাইড বুক থাকে, মানুষ আমরা যে প্রোডাক্ট, আমাদের গাইড বুক আমাদের সৃষ্টি যিনি করেছে তিনি ভালো জানে, তিনি পাঠিয়েছে, ওটা হলো কোরআন। তাই কোরআনকে আজ পর্যন্ত কেউ ভুলবার করতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। কেউ যদি গায়ের জুয়ারি দিয়ে এখন রাস্তায় ওপর হয়ে মদ খেয়ে যদি বলে যে এইটা এই হয়েছে, ভাই তার কথার কোনো ভিত নাই, অতি বাস্তব। অতএব সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, এটা আমাদের গাইড বুক। আর মোটেই মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য। হুদাল লিন্নাস, সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের নাকি? এই কথা বলছেন না কেন? সৃষ্টিকর্তা তো মানুষের, তিনি মানুষের জন্য গাইড বুক পাঠিয়েছে। যে কোরআনকে মানবে গাইড বুক হিসাবে সে কামিয়াবি হবে। যে দুনিয়া আখেরাতের জন্য মানবে দুনিয়া আখেরাতে কামিয়াবি হবে। যে শুধু দুনিয়ার জন্য কোরআনকে নেবে সে তখন আমেরিকা হবে, ইসরায়েল হবে, কি বলে রকেট তৈরি করবে, প্লেন তৈরি করবে, সব কোরআন থেকে বার করেছে। আর আমরা না দুনিয়াতেও নিতে পারছি না আখেরাতেও নিতে পারছি। হায় হায় হায়, আমরা জানি না। ফুরফুরা শরীফের
আমার এই মৌলানা সাহেব ভাই আমার সঙ্গে পরিচিত। ধরুন আমি এনাকে একটা চিঠি লিখলাম, বা ইনি ধরুন আমেরিকায় চলে গেছে, আমাকে একটা চিঠি লিখলো, আমার বন্ধুবর্গ হয়, একসাথে চেনা পরিচয়। যখন চিঠিটা 10 বছর পরে আসবে কথা হিসেবে বুঝাচ্ছি, ইংলিশে লিখা। আমি চিঠিটা যখন এসেছে খামের ভেতরে আছে, আমি চিঠিটাকে দেখার জন্য মনের মধ্যে একটা ছটফট হবে না? হবে না যে আমার বন্ধু কি পাঠিয়েছে আমেরিকা থেকে, দেখি কি লিখে পাঠিয়েছে, ঠিক না বে ঠিক? খুলে দেখছি ইংলিশ। কি করব? আমি তো মলি সাহেব, অত ইংলিশ ভালো পড়তে পারি না, বোঝাবার জন্য বলছি। তাহলে আমার উচিত কি হবে? একজন ইংলিশ ভালো শিক্ষকের কাছে যাওয়া, স্যার দেখুন না কি বলছে, পেরেশান হয়ে আছি স্যার, তাড়াতাড়ি পড়ুন না, বন্ধু কি লিখেছে দেখি, ঠিক না বেঠিক? কেন? ভালোবাসা আছে তাই। আর হায় 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 হায়, আমার আল্লাহ আমাদেরকে একটা চিঠি দিল মোহাম্মদ রসুলের মাধ্যম দিয়ে, সেই চিঠিটা হলো কোরআন শরীফ। কবার আমরা খুলে দেখেছি, কবার চিন্তা করেছি, কবার ভেবেছি যে আমার আল্লাহ আমাদের জন্য কি মেসেজ দিয়েছে, কি খবর দিয়েছে, কি লিখে পাঠিয়েছে, কি মেসেজের মধ্যে আছে, আমরা কবার ভেবেছি? ভাবি না। কিনে ঘরে রাখতে রেখেছি, যে ঘরে কোরআন আছে সে ঘরে গানও বাজে, সে ঘরে স্বামী স্ত্রীতে ঝগড়াও হয়, সে ঘরে গালিগালাজও হয়, অথচ কোরআন এগুলো সব বিরুদ্ধে। হাসেন জিন্দেগিকে পরিবর্তন করেন, দুদিনের মায়া জালে জড়িয়ে আখিরাতকে বরবাদ করে দেবেন না। এই দুনিয়ায় যে এসেছে প্রত্যেককে একদিন একদিন চলে যেতে হবে। আপনি যদি আপনার নিজের দিকে তাকান, আপনি অবাক হয়ে যাবেন, কে আপনাকে বানালো, কার এত ক্ষমতা রয়েছে, কার এত শক্তি যে আমাকে কত সুন্দর করে বানালো। সামান্য একটা পানি বাপের শরীর থেকে মায়ের হেমে চলে গেল, আপনি কি জানেন ওই পানির মধ্যে আপনার আমার মতো কয়েক কোটি স্পাম ছিল, ছোট ছোট, যেগুলোকে খালি চোখে দেখা যায় না, এত ছোট ছোট, কয়েক কোটি, হাজার নয়, লাখ নয়, কয়েক কোটি বাপের শরীরের রসের মধ্যে ছোট ছোট তোমার আমার মতো স্পাম ছিল। ওইগুলো যখন বাপের শরীর থেকে বেরিয়ে মায়ের শরীরের মধ্যে প্রবেশ করে, এই যাতায়াতের রাস্তাতে সবাইকে সৃষ্টিকর্তা মেরে দেয়, একজনকে এই রাস্তা দেখায়, সে রাস্তাটা খুঁজে মায়ের হেমে ঢুকতে পেরেছিল, ওটার নাম হলো আব্বাস সিদ্দিকী। ওটা আপনি 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 দয়াময় আল্লাহ আপনাকে মায়ের হেমে ঢুকিয়েছে। ওই জায়গায় আপনি 40 দিন একটা পানির তরলের মধ্যে পড়েছিলেন, আস্তে আস্তে আপনাকে মহান সৃষ্টিকর্তা কুদরতি হাত লাগিয়ে সুন্দর করে নকশা ডিজাইন করেছে। আপনার গোশত তৈরি হয়েছে, আপনার রগ রিসা তৈরি হয়েছে, আপনার হাড্ডি তৈরি হয়েছে। আপনি ভেবে দেখুন, একতলা বাড়ির ওপরে কেউ যদি একটা পেরেক ঠোকে, আপনি তলায় ঘুমলে ঘুম ভেঙে যায়। কিন্তু মায়েদেরকে জিজ্ঞাসা করুন, তাদের পেটের মধ্যে সন্তান তৈরি হয়, মা কিন্তু কখনো বুঝতে পারে না। জোরে বলুন সুবহান। খুশিতে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে জানেন তো? জানেন আল্লাহু আকবার মানে? এক করছি, আল্লাহু আকবার মানে জানেন? আল্লাহু, তিনি একমাত্র মহান। আকবার সব থেকে বড়, সব থেকে মহান, একমাত্র মহান। নিজের দিকেই তাকান, কত সুন্দর করে তিনি বানালেন, এ জমিনকে তিনি বানিয়েছেন। আপনারা জানেন এই পৃথিবীটা পানির উপরে ভেসে আছে, এটা জানেন তো নাকি? এই তো বাংলা স্কুলেও পড়িয়েছে আপনার ঘরে।
আপনারা কি জানেন এই পৃথিবী যখন পানির উপরে রাখা হয়, এই পৃথিবী তখন পানির উপরে যেমন নৌকা টলমল করে, ওই রকম টলমল করতে লেগেছে। আহা রহমান আল্লাহ, তোমার আমার সুবিধার জন্য এই টলমল পৃথিবীকে যেমন কাঠকে পেরেক মেরে আমরা সেটা দিই, ওই রকম আল্লাহ তোমাকে আমাকে টলমল থেকে রক্ষা করার জন্য এই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে সৃষ্টিকর্তা মেরে দিয়েছে। যতটা উপরে দেখছো তার ডবলও বেশি নিচুর জমিনের পানি নিচেতে, জমিনের নিচে পানিতে রয়েছে। এ আমার আব্বা আম্মা ভাইরা বোনেরা, কে এত মহান, কে তিনাকে ভালোবাসেন, যিনি বিনা খুঁটিতে আসমানকে রেখে দিয়েছে। সামান্য এই মেম্বারটা করতে গিয়ে দেখুন কতগুলো স্ট্রাকচার খাঁচা করতে হয়েছে। আর কে তিনি? আল্লাহ, যিনি বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখে দিয়েছেন। তিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনি এর থেকেও কেউ জন্ম নয়। আল্লাহ, তিনি আল্লাহ। সৃষ্টি আলাদা জিনিস, জন্ম আলাদা জিনিস। তিনি কারো থেকে জন্ম হন না, তিনি জন্ম থেকে পাক। আর তিনার থেকেও কেউ জন্ম, অর্থাৎ তিনার ছেলে পুলে স্ত্রী নাই, তিনি আল্লাহ। অতএব প্রভু তিনি, যার সন্তানও নাই, যিনার ছেলে পুলে নাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আমার আব্বা জানেরা, একটুখানি ভাবেন, চলে যেতে হবে সবাইকে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। নিঃশ্বাস আজ নিচ্ছেন, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হঠাৎ করে মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা অমুক সময়। আপনি জানেন না কখন আপনার নাম ঘোষণা হবে, কখন আমার নাম ঘোষণা হবে, আমারও জানা নাই। কিন্তু ঘোষণা হবে, এটা সত্য কথা। তাই হবার আগে আপনি তৈরি হয়ে যান। কি তৈরি হবেন? এই দুনিয়ার বাজারে আপনাকে সৃষ্টিকর্তা যেটা কিনতে পাঠিয়েছে ওটাকে খরিদ করে নিয়ে যান। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। কি ঈমান কি আমল বুঝবেন কি করে? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। কারণ আমি আল্লাহ আমার রাসূলকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছি। কোরআনে আল্লাহ জানাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল করেছি আমার মুহাম্মদ রাসূলকে। এই নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কেননা নবী এমন কোন আদেশ করবে না যেটা আমার আদেশ নয়, নবী এমন কোন নিষেধ করবে না যেটা আমার নিষেধ নয়। কেননা নবী হলেন কোরআনের বাস্তব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফ স্টাইল, চরিত্র মুবারকটাই হলো কোরআন। আর সৃষ্টিকর্তা নিজেই জানাচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবথেকে উত্তম চরিত্রওয়ালা মহান ব্যক্তি তিনি, যিনি আমার হাবিব মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? সৃষ্টিকর্তা নিজে বলছেন। সেই নবীকে ফলো করেন, তাহলেই বুঝবেন আমাদের কাজ কি। আর ঈমান, সেই নবীকে প্রেম, আদব ও রাসূল বলে মেনে নিবার নাম ঈমান।
নবীকে আবু জেহেলও মেনেছিল, উতবাও মেনেছিল, মেনেছিল না মানে নেই? চির সত্যবাদী আল আমিন কারা বলেছিল? মক্কার মুশরিকরাই বলেছিল। তো ও মানার নাম ইমান না, রসুল বলে মানার নাম ইমান। বুঝতে পারছেন? আর শুধু মানলে হবে না, মানতে হবে, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, সবকিছুর থেকে বেশি আদর করতে হবে। এটা হলো ইমান। এই ইমানের পর এবার আমাদের কাজ নবী যেটা আদেশ করেছে মানা, নবী যেটা নিষেধ করেছে ছাড়া। আল্লাহ যখন কোন বান্দাকে তৈরি করে, শোনো আমার আব্বা মায়েরা, ভাই বোনেরা, এই বিশাল আসমান আল্লাহ তৈরি করেছে, কোন খুঁটি লাগাইনি। এই বিশাল জমির পানির উপরে ভাসমান করে দিয়েছে আল্লাহ। এরপরে প্লেট রয়েছে, ওই প্লেটটা বিজ্ঞান রিসার্চ করে বলছে বিশাল বড় ফাটল ধরেছে। আর আমার নবী পাক জানিয়ে দিলেন পৃথিবী একদিন ধ্বংস হবে। ওই ধ্বংস আবার নমুনাটা নবী বলেছে, দুনিয়া জমিনে বাপ হবে দুশমন, বন্ধু হবে আপন। বাপের থেকে বন্ধুর গুরুত্ব যখন বাড়বে তখন জানবে কিয়ামত কাছে। যখন সমাজে নারীরা হবে মরণ আর পুরুষরা হবে তাদের পিছু পিছু, তখন জানবে সমাজ ধ্বংসের দিকে, দুনিয়া কিয়ামত তাড়াতাড়ি। আল্লাহ নবী জানালেন যখন সমাজে বাজার ঘরের মরণ হবে, চোর বদমাইশ ইসলাম ফুটেরা, তখন জানবে দুনিয়া শেষের দিকে। যখন মূর্খরা সমাজের নেতৃত্ব দেবে, শিক্ষিতরা তাদের ভয়ে পিছিয়ে লুকিয়ে থাকবে, তখন জানবে সমাজ ধ্বংসের দিকে, কিয়ামত খুবই কাছে। যখন জানবে বাপ মাকে অপমান সন্তানই করবে, তখন জানবে দুনিয়া খুবই কাছে। যখন জানবে রাখের পেটে, ঘরের চাকরানির পেটে যখন রাজপুত্র জন্ম হবে, তখনই জানবে দুনিয়া খুবই শেষের দিকে। যখনই দেখবে সব জায়গায় গান বাজনা ভরে গেছে, দুনিয়া দেখবে তখন খুবই শেষের দিকে, কিয়ামত খুবই কাছে। আল্লাহ নবী জানিয়েছেন আখিরি জামানায় এত ফিতনা হবে, যেমন মানুষের বাড়ির ছাদে বা চালেতে পানি যখন হয় যেভাবে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে ওইভাবে ফিতনা পড়তে থাকবে। এই যুবক আমরা ফিতনার মধ্যে জড়িয়ে গেছি না যাইনি, কিয়ামত খুবই কাছে। অসুবিধা হচ্ছে আপনাদের আলোচনায়? আসেন তওবা করি, পরিবর্তন হই, কেননা চলে তো যেতে হবে। আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ কত মহান ভেবে দেখো। সবকিছু আল্লাহ তৈরি করেছে, সময় লাগে না, শুধু বলেছে কোন হো যা, এখন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষকে যখন বানিয়েছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে কিছু কম বেশি 10 মাস 10 দিন সময় লাগিয়ে তৈরি করেছে। মুসলমান ঘরে আসো আর অমুসলিমের ঘরে আসো, প্রত্যেকটা মানুষ যখন জন্ম নেয় সে আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হয়, তাকে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক করে বানায়, শ্রেষ্ঠত্বের তাজ দিয়ে বানায়। সে শ্রেষ্ঠ থাকবে না, নিকৃষ্ট হবে তার জিন্দেগি। যখন সে চলাতে শুরু করবে, জ্ঞান বিবেক হবে, এবারে তার দায়িত্ব সে শ্রেষ্ঠত্বে থাকবে না, নিকৃষ্ট হবে। কেন আল্লাহ মানুষকে যেমন শ্রেষ্ঠ করেছে, কোরআনে আল্লাহ জানিয়েছে উলাইকা বালুহুম আদাব, তারা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, তারাও হলো মানুষ। তাহলে মানুষের দুটো কোয়ালিটি আছে, একটা হলো শ্রেষ্ঠ আর একটা কি চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কিন্তু যখন দুনিয়ায় আসে, সে মুসলিমের ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, শ্রেষ্ঠ হয়ে আসে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মখলুক করেছে, কিন্তু সে শ্রেষ্ঠত্ব রাখবে
কি নিকৃষ্ট হবে সেটা তার লাইফ স্টাইলে হবে। বাজারে সে গিয়ে খরিদ্দারি করবে আর না সে বাজারে গিয়ে আড্ডা দেবে, মারপিট করে সময় কাটাবে, সেটা তার ব্যবহারের পরিচয় হবে। বুঝাতে পারছি তো? কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ মানুষকে এত ভালোবাসে, মায়ের পেটে 10 মাস 10 দিন ধরে কুদরতি হাত লাগিয়ে আল্লাহ তৈরি করলেন। মায়ের পেটে তৈরি হচ্ছে গোস্ত, মায়ের পেটেই তৈরি হচ্ছে হাড় হাড্ডি, মায়ের পেটেই তৈরি হচ্ছে রগ রেশা, মায়ের পেটে তৈরি হচ্ছে হাড়ের বীজখানে যে জেলিটা থাকে সেটা মায়ের পেটেই তৈরি হলো। মা কিন্তু বুঝতে পারেনি, চামড়া দিয়ে পেঁচিয়ে হলো বাচ্চাটাকে। ঠিক এমন সময় 120 দিন যাওয়ার পরে হঠাৎ করে মা বুঝতে পেরে গেল কেন বাচ্চা লড়ে উঠেছে। বিজ্ঞান বলছে অটোমেটিক লড়ে। আরে বিজ্ঞান অটোমেটিক নয়, সৃষ্টিকর্তা ওই মানুষটা যে পাইক বাসা তৈরি হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে, ওর মধ্যে সৃষ্টিকর্তা রূহ জানটাকে দিয়ে দেয়। ওই জানটা ততদিন থাকে যতদিন তাকে সৃষ্টিকর্তা না ডেকে লায়। ওই রূহটা হলো আল্লাহ পাকের হুকুম, ওটা কখনো ধ্বংস হয় না। দুনিয়ায় যতদিন রাখে তার শরীরের মধ্যে, আবার যেদিন তিনি বলেন চলে আয়, তুমি দুনিয়ায় কাচের শিশার মধ্যে যদি নিজেকে বন্দি রাখো, লোহা দিয়ে যদি তুমি নিজেকে বন্দি করে রাখো, শিশার মধ্যে যদি ঢুকে বসে থাকো, আবার পৃথিবীর ঠোঁট দিয়ে যদি ঢুকে রাখো, তুমি রূহটাকে ঢুকে রাখতে পারবে না। ওটা সৃষ্টিকর্তার হুকুম। সে পীরের বেটা হোক, নবীর ঘরের বেটা হোক, যেই হোক, আল্লাহ যেই হুকুম করবে আব্বাস সিদ্দিকের রূহ চলে আয়, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। তখন আর কেউ আব্বাস বলবে না, লাশ বলবে। এই জিসমটা এটা তৈরি হয়েছে মায়ের পেটে, কিন্তু রূহটা দেওয়া হয়েছে, এটাকে বার করা হবে, চলে যাবে। কি সিস্টেম দেখেন। আর এই শরীরটাকে আর রাখা যাবে না, তখন রাখলেই পচে ফেটে দুর্গন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি দিয়ে দে, তাড়াতাড়ি দিয়ে দে। তবে হ্যাঁ, আমাদের কোরআনের আকীদা আপনারা মানেন কি জানি না, কোরআনের হুকুম এটা, যারা আল্লাহ ওয়ালা হয় তাদের শরীরকে আল্লাহ মাটির নিচে তো হেফাজত টাটকা রেখে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজ থেকে 1-1.5 মাস আগে কর্ণাটকে হুগলি বলে একটা শহর আছে, সেই শহরে একটা লাশ জেসে উঠেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা, শুধু শরীর না, তার কাফনটা পর্যন্ত টাকা আছে। কেন? তিনি আল্লাহর পেয়ারা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ দেখান, দুনিয়া অনেক সময় ভুলে যায় তো দেখায়। আমরা যদি আল্লাহর পেয়ারা হতে পারি, আমাদেরও শরীর টাটকা থাকবে। তাই ওলিয়া উলিয়াদের যেমন এই যে হুজুর সাইফুদ্দিন হুজুর, আরো হুজুরদের সব লাশকে রাখা হলো, দেখলেন না, 2.5 দিন 3 দিন ধরে কোন রকম কিছু হয় না। অথচ 12 ঘন্টা রাখার পর 12 ঘন্টা রাখার পর নখটা থেকে শুরু হয় পচা, ভেতরে আস্তে আস্তে অটোমেটিক ফুকা হওয়া শুরু হয়ে যায়, ভেতর থেকে ফাটে, রস গড়িয়ে গড়িয়ে পড়ে, শরীর ছেড়ে দেবে অটোমেটিক। তাই তাড়াতাড়ি দেওয়া হয়। কিন্তু আল্লাহর ওলিদেরকে রাখা হয় কেন? আল্লাহর ওলিদের ঘর অনেকে দেখার, তাদের রুহানি বাচ্চারা থাকে, দেখতে সব যায়। আর আল্লাহ ওলিদের লাশকে আল্লাহ টাটকাও রাখে। এ বিষয়টা ছোট্ট কথা একটু বলে দিচ্ছি, আবার কেউ বেজার হবেন না। ছোট হুজুরকে নিয়ে এলাকার মানুষেরা অনেক কিছু মানুষ কটূক্তি করেছিল যে জুলফিকার আবার কবে আল্লাহ ওয়ালা ওলি হয়ে গেল, পীর হয়ে গেল। তো ছোট হুজুর বলেছিলেন, বাবা আমি তো পীর দাবি করিনি বাবা, লোক আমাকে হুজুর বলে, পীর বলে, আমি তো বলিনি, লোক বলে। তো মনে দুঃখ করেছিলেন। তখন অনেক বড় কথা, হুজুরের সঙ্গে দিদার হয়েছিলেন, আমার দয়াল নবীর সাথে দিদার হয়েছিল। হুজুর বলেছিল, বাবা মন খারাপ করো না, দুনিয়ায় এরকম বলবে, তুমি সবর করো। তবে শোনো,
আল্লাহ যারা মাহবুব হয় দুনিয়াতে তারা প্রমাণ যাবার সময় দিয়ে যায়। তোমার লাশ তো ইন্তেকালের পরে ছেলেদেরকে ওসিয়াত করে যাবে 3 দিন রাখার, ওলি পরীক্ষা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? 3 দিন পরে এখানে অনেক মুরব্বী দেখেছেন কি জানি না, ঘাম বেরোচ্ছে, ঘাম দেখেছেন? ঘাম বেরোচ্ছে। ঘাম কখন বেরোয়? কখন বেরোয়? জ্বর যত রক্ত দ্রুত চলাচল করে, রক্ত গরম হলেই ঘাম হবে। বাপ তো সাক্ষী দিচ্ছে, আমি তো তখন বাপ হামাগুড়ি দিয়া ছেলে, হামাগুড়ি দিই তখন। তখন তোমার এগুলো তো বাপ মুরব্বীদের থেকে শোনা, কিন্তু বাপ দেখেছে তার সাক্ষীটাও দিল। ভাই শিক্ষা 3 ধরনের হয়, দেখে, শুনে, পড়ে। প্রথম শিক্ষা হচ্ছে দেখা, তারপরে শিক্ষা শোনা, তারপরে মানুষ বড় হয়ে পড়ে। ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, দেখনেওয়ালাটাকেও দেখতে হবে। যাকে আমি দেখে শিখবো তাকে দেখনেওয়ালার মতো যেন হয়। যার থেকে শুনে শিখবো তার মুখটাকেও চিনতে হবে, সে কি বলছে, মিথ্যা বলছে না সত্য বলছে। আর তারপর নিজে থেকে আবার পড়ে শিখতে হবে। যাক আসেন, আমি এখন যে কথা বলছিলাম, আল্লাহ পাকের হুকুম হয়ে যায় দুনিয়া জমিনে বাচ্চাটা আসবে। কখনো খেয়াল করে দেখেছেন আপনি আমি আসার আগে কে আমার আপনার আম্মা জানের বুকেতে দুধ পরিপূর্ণ করে দেয়? কে আমার আপনার আম্মা জানের স্তনে আমার আপনার খাদ্যের ব্যবস্থা করে দেয়? অটোমেটিক পৃথিবীতে এত নারী আছে, কারো কোনো নারীর স্তনে খাবার হয় না, কিন্তু যখনই সে মা হয়ে যায়, দুনিয়ায় তার সন্তান আসার সময় হয়ে যায়, অটোমেটিক ওই মায়ের স্তনে খাবার মজুদ হয়ে যায়। কে বানায়, কে দেয়? তিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি হলেন আল্লাহুস সামাদ, তিনি হলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনাকে মালিক বলে মেনে নাও। তিনি এক ওয়াহিদ লা শরীক, তিনার কোনো শরীক নাই। তিনাকে মুহাব্বত করে ভালোবাসো। তিনি কি জন্য আমাদেরকে পাঠিয়েছে ওইটাকে জানো, সেই অনুযায়ী কাজ করে বেড়াও। তিনি মুহাম্মদ রাসূলকে আমাদের জন্য আখেরি মেসেঞ্জার নবী রাসূল আওতার পথ প্রদর্শক করেছে। সেই নবীকে রাসূল বলে মেনে নিয়ে নবী যেটা করতে বলেছে করো, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবে কামিয়াবি হয়ে যাবে। এখানে আর একটা কথা বলি শোনেন, এটা আপনারা জানেন কি জানি না, কিন্তু শুনে রাখেন, বিজ্ঞান সায়েন্স যত তারাক্কি হচ্ছে তত আমার ইসলাম ও আমার নবী ও কোরআনের সত্য জমাজকে জানতে পারছে। বিজ্ঞান যত তারাক্কি করছে তত আমার রাসূলের সত্যতা প্রকাশ হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শিক্ষিত সমাজ তামাম পৃথিবী জুড়ে মুহাম্মদ রাসূলের প্রেমিক হচ্ছে। শিক্ষিত সমাজরা, মূর্খরা কি করছে আমি জানি না বাবা। কেন 1 লক্ষ মূর্খর থেকে একটা শিক্ষিতর দাম অনেক বেশি, আপনারা মানেন? এই আমার কথা কি আপনাদের খুশি হলেন নাকি? এটা 100% বাপ। শিক্ষিতর BMW চাপার থেকে মূর্খ সাইকেলে চাপা অনেক, মূর্খর BMW চাপার থেকে শিক্ষিত সাইকেলে চাপা অনেক ভালো, জানেন? ওই 5 মিনিটের রাস্তায় আপনাকে লাইফে এমন দুটো শিক্ষিত কথা বলে দেবো, ওটা লাইফে কাজে লেগে যাবে। আর মূর্খর BMW চাপবেন, ও মূর্খ 5 মিনিটের মধ্যে এত গাল দেবে, যদি আপনার অন্তরটা ভালো ছিল অন্তরটা নাপাক হয়ে যাবে। শুধু প্রযুক্তি, শুধু কি ভুল বলছি? তো শিক্ষিতর গুরুত্ব এত। আর যারা দুনিয়া ও আখিরাতের শিক্ষা অর্জন করেছে এদের গুরুত্ব কত? এদের গুরুত্ব কত? এরা একটা মূর্খ, একজন মৃত্যু আর একজন জিন্দা। যতটা পার্থক্য শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে এতটা পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা দিনের এলেম শিক্ষা করা, এই যে শিখছেন 1 ঘন্টা, 40 বছর রাত জেগে নফল ইবাদত করার থেকে সব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কতটা লেবে না লেবে পরের কথা,
এই যে বসে শিখছো, এই 1 ঘন্টা শিখার জন্য 40 বছর রাত জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকেও তোমাদের এই শিক্ষার গুরুত্ব অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা তো সব শিখতে চাইছে না। থাক থাক, ছেড়ে দাও গো। কই গো, ছেড়ে দাও, ছেড়ে দাও। আব্বারা কথা বলুনি, এদিকে শোনো। এদিকে দেখো, কচিরা কথা বলুনি, চুপ করো, শোনো কি বলছি। সমস্যা বাপ অন্য জায়গায়, সমস্যা হচ্ছে গার্জেনের, সমস্যা চাচার, সমস্যা বড় ভাইয়ের, সমস্যা বড় মামার, মানে বড় ছোট মামাদের, দাদাদের, নানাদের, ফুপাদের, যারা বড় ওই বাচ্চাগুলোর থেকে। সমস্যা এদের, এরাই সমাজে গন্ডগোল করাই সময় দেখে দেখে শেখে। কি গো ভুল বলছি? তুমি নাই ভালো, ঠিক আছে, এই সবগুলো কি দেখে দেখে শেখে না? হ্যাঁ, আর এরা বেগুনা, এরা মসজিদে গিয়ে মারপিট করলো সব হয়, গুনাহ হয় না। তো তুমি আমি মসজিদে গিয়ে যদি একটা দুনিয়াদারি কথা বলি, অমনি গুনাহ হবে। অতএব বাচ্চাগুলোকে প্রত্যেকের সাথে করে মসজিদে নিয়ে যাবেন। শুধু এতটুকু যেন বিবেক থাকে, পিশাব খানায় করতে হয় বা পিশাব করার জন্য বলতে পারে বা বাইরে করতে হয়, এইটুকু বিবেক যেদিনই হয়ে যাবে, সেই দিন থেকে দাদু আর নানারা সাথে করে ছেলেদের ঘর সব মসজিদে নিয়ে যাবেন। আপনারা মিলিয়ে দেখুন, 4 বছর 5 বছর নিয়ে যাবেন, ওই যাতায়াতই থাকবে, দেখবেন ছেলেরা আর কোনোদিন মসজিদ থেকে সরবে না। অভ্যেস করান ছোটবেলা থেকে। আর মসজিদে গিয়ে কারো ঘাড়ে লাফ মারে, ছুটি করে, যা খুশি করুক, কিচ্ছু বলবেন না। কেন? এরা যাই করুক আল্লাহ পছন্দ করে, আপনার অপছন্দ হওয়ার কারণ কোথায়? নামাজির সামনে দিয়ে ছুটলেও গুনাহ নাই, নামাজি সেজদায় পড়ে গেছে পিঠে উঠে লাফালাফি করলেও গুনাহ নাই, তা আপনার টেনশন কেন? হ্যাঁ, যেদিন থেকে এদের আবার জ্ঞান বিবেক হয়ে যাবে, সেদিন উঠবেও না, ছুটবেও না। আল্লাহ কারে যে যাতায়াত থাকবে, ও আল্লাহর ঘরকে আল্লাহ ওরাদের সঙ্গে ঠিক প্রেম করিয়ে দেবে। সেদিন থেকে আবার দেখবেন জুড়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। এখনো তুমি, এখনো সতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার তুমি, এখনো সতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নেবে তুমি সত প্রমাণ, সেই দিন নেবে তুমি সত প্রমাণ। বিশ্বে মালিক তুমিও গো দয়াবান, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমিও গো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত করে পাঠিয়েছে। দুনিয়া জমিনে আসবো, আমাদের আম্মা জানের স্থানে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আবার এই খাবারের এমন সিস্টেম রয়েছে,
যখন কোনো বান্দা আমরা দেখবেন শীতকাল পড়লে একটু কুসুম গরম গরম খাবার খেতে ভালো লাগে, আমার আল্লাহ তিনি জানেন আমার দাস দাসীদেরকে কুসুম গরম খাবার বড় শীতকালে পছন্দ হবে। তাই অটোমেটিক কোনো হিটার নাই, মায়ের স্তনের খাবারটা যখনই শীতকাল এসে যায় অটোমেটিক কুসুম গরম দুধ বাইর। আবার আমরা গরমকালে একটু ঠান্ডা খাবার ভালো লাগে, অটোমেটিক যখন গরম এসে যায় ওই বাচ্চার জন্য আল্লাহ ওই মায়ের স্তনের খাবার আমাদের জন্য ওই সময় গরম বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, গরমে ঠান্ডা, ঠান্ডায় গরম কুসুম ঠান্ডা, এ যুবকের হালকা ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ কত মহান, সেই আল্লাহকে দয়া করে ভালোবাসো, সেই আল্লাহকে দয়া করে বলে যায় প্যার করো, সেই আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো। যদি আল্লাহ দুটো চোখ না দিত তাহলে গান দেখতে পেতে না, যাত্রা দেখতে পেতে না, সিনেমা দেখতে পেতে না, কিন্তু আল্লাহ চোখ দিয়েছে। ওরে আমার দাসী রে, এই চোখে আমার কুদরতকে দেখবি, এই চোখে মা বাপকে দেখবি, এই চোখে গরিব অসহায়দেরকে দেখবি, তাদের সেবা করবি, এই চোখে সন্তান দেখবি, স্ত্রী দেখবি, স্বামী দেখবি, এই চোখে তোরা আমি আল্লাহ আমার কোরআনকে দেখবি। এ আমার যুবকেরা, আমার বোনেরা, আমার আব্বা মায়েরা, যদি আপনি কোরআন পড়তে নাও পারেন, যেখানে কোরআন পড়া হবে মন দিয়ে শুনবেন, তো 10টা নেকি পাবেন। হাত দিয়ে কোনো গরিবকে মারবে না, এই হাত দিয়ে কোনো জুলুম নির্দোষের উপরে জুলুম করবে না। এই হাত তোমার সৃষ্টিকর্তা দিয়েছে, এই হাতে হালাল ইনকাম করো, এই হাতে মা বাপের খেদমত করো, এই হাতে দান করো, এই হাতে তোমার বাচ্চাদেরকে আদর করো, ভালোবাসো। আবার যখন তোমাদের প্রয়োজন হবে আল্লাহর কাছে এই হাত তুলে চাইতে থাকবে। হাত দিল আল্লাহ, এই হাতে কি করছেন দেখুন। বড় দুঃখ লাগে যারা আল্লাহ মানে না, তারা যদি মসজিদে দুশ্মনী করে দুঃখটা কম লাগে। যারা আল্লাহ রসুলকে মানে না, তারা যদি মাদ্রাসা ভাঙতে যায় মনে দুঃখ কম লাগে। আমরা মুসলমানের ঘরে ছেলে অনেকে আছি, আল্লাহ মানি বলি, নবী মানি বলি, এই হাতে মসজিদের জায়গাকে নিজের নামে দখল করি, এই হাতে মাদ্রাসার সম্পত্তিগুলোকে লুটে নি, এই হাতে যারা মাদ্রাসা মসজিদকে ভাঙায় তাদেরও ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। করি না করি না বলে এতক্ষণ ঠিকই ছিল, এই কথাটা বলার কি দরকার ছিল নাকি? এটাকে ডিলিট করে দেন। এই হাত দিয়ে যারা মসজিদের আযানকে কেস করে তাদেরকে আমরা সাপোর্ট করি যাতে আরো উপরে তুমি ওঠো। উপরে উঠলে ছোট মসজিদ ভেঙেছো, এবারে বড় মসজিদ যাতে ভাঙতে পারো। আল্লাহ দুটো পা দিয়েছে, এই পা যদি আল্লাহ না দিত এই মাহফিলও তুমি আসতে পারতে না, কাউকে বলতে হতো ভাই আমাকে একটু নিয়ে চল, নাই তোমাকে রাস্তায় প্রতিবন্ধী গাড়িতে চেপে বেড়াতে হতো। দুনিয়ার লোক তোমাকে কত ঘৃণা নজরে দেখতো, যেমন কিনা তুমি আমি এখন অনেককে দেখে থাকি। কি অনেকে দেখেন না? দেখেন না। আর তুমি না দেখলো আমি দেখি, লাও বাবা আমার গাড়ি দোষ দিচ্ছি। এ যুবকেরা, আল্লাহ যদি দুটো পা না দিত তাহলে এই পা দিয়ে কখনো তুমি ফুটবল খেলতে পারতে না। আল্লাহ যদি দুটো পা না দিত এই পা দিয়ে তুমি কখনো নাচ গানের আসরে যে নাচতে পারতে না। আল্লাহ যদি তোমাকে দুটো পা না দিত ইসলামের দুশমনদের মিছিলে তুমি হেঁটে হেঁটে বেড়াতে পারতে না। আল্লাহ দুটো পা দিয়ে কি অপরাধ করে ফেললো? নাউযুবিল্লাহ, না তা করেনি। আল্লাহ দুটো পা দিয়েছে তোমাকে তো কারো মুখাপেক্ষী করবে না বলে, যাতে তুমি এই পায়ে পায়ে নিজের
কাজে যাও, নিজের কর্মজীবনে ঘুরে বেড়াও, এই পা দিয়ে মসজিদে যাও, এই পা দিয়ে আলেমে হাক্কানীদের দরবারে যাও, এই পা দিয়ে ওলিদের দরবারে যাও, এই পা দিয়ে বিমারিকে দেখতে যাও, এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদ মাদ্রাসাকে রক্ষা করতে যাও। আচ্ছা, এখনো রৌদ্র ওঠে। আল্লাহ আকবার, আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কি সমস্যা? বড় দুঃখ ভাই এটা। বলো আমার কি করার আছে? জায়গায় কিছু করার আছে কি? এই মানুষটাকে কি আমি লোক দিয়ে হাত ধরে টেনে বার করে দেবো? এটা কি আমার ইসলাম ইজাজত দিয়েছে? না আমি তাকে হাঁকার মেরে বার করে দেবো? এটা কি ইজাজত দিয়েছে? কেন সে মেন্টাল সুস্থ নয়, ঠিক না বে ঠিক? কিন্তু বড় দুঃখ, এইটারও ফটো তুলছো তোমরা। ওইটা কি এটা ছাড়বে?
যে আজকের এই মজলিসে নাই, সে দূর থেকে দেখে বলবে, দেখো তোমাদের পীরজাদা একটা বয়স্ক মহিলা জলসার মাহফিলে প্রকাশ্য হচ্ছে বারণ করেন এই মহিলাদের পর্দায় রাখা হালাল। সে কিন্তু দূর থেকে সমালোচনা করবে। কিন্তু আমার পরিস্থিতিটা কি সেটা আমার আল্লাহ জানে। সেটা তুমি সামনে দেখছো, তুমিও বুঝছো। তোমার এই ফটোটা কত হাজার মানুষকে আমার বিরুদ্ধে মিথ্যা সমালোচনার জন্য তারা কবিরা গুনাহগার হবে, এর দোষী তুমিও হবে। এইটারও ফটো তুলছে। হায় হায়, কখনো কখনো ভাবি যে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ মখলুকের শ্রেষ্ঠ ইসলামের অনুসারীরা আজ এত নিকৃষ্টর দিকে, ধ্বংসের দিকে কেন? উত্তর কোরআনই আমায় দেয়, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফানা হবে। এই জমিনে যতদিন একটা ভালো মানুষ থাকবে দুনিয়া ততদিন থাকবে। তাহলে এই জমিনে একদিন সমস্ত মানুষ খারাপ হবে না? হবে না। একদিন এমন একটা দিন আসবে একটাও লোক ভালো থাকবে না, সেদিনই তো দুনিয়া কিয়ামত হবে। তাই আমার আল্লাহ দুনিয়ার বেশি দিন রাখবে না। তাই দ্রুত যারা ভালোর প্রচার করে, যারা ভালোর দিকে মানুষকে টানে, তারাই এখন খারাপের দিকে। তো ভালো আর হবে কি করে দুনিয়া? তো যাক, আমার কথা বাড়াবার আর কিছু নেই। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডেকে দিয়েছে, এখন একটু সালাম দিয়ে দোয়া করে দেবো, নামাজ পড়বে। তবে নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো, পরিবর্তন করো, পরিবর্তন করো। এই পৃথিবীতে কেউ কারো 1 ইঞ্চি উপকার করতে পারবে না, 1 ইঞ্চি কারো ক্ষতি করতে পারবে না। তোমরা হাজারো চেষ্টা করে আমার উপকারও করতে পারবে না, আমার ক্ষতিও করতে পারবে না। কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করো, আমাদের জিন্দেগিটা কেমন হওয়া দরকার? আমরা মোহাম্মদ রসুলকে ছাড়া অন্য কাকে ফলো করব? আর মোহাম্মদ রসুলকে ছেড়ে আমরা শান্তি পাচ্ছি না। তাই আসো, মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মজবুত করে ধরো। তিনি যেভাবে আমাদের ঘরে আল্লাহ ও রসুলের রাস্তা, আল্লাহকে খুশি করার রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় চলো। ইয়া নবী সালাম, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب سلام دے কপাল গুনাহগার উম্মত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের রসতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের রসতে নদী যেন বয় ছলনার হাছানি যত আসো ছলনার হাছানি যত আসো পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার আব্বা ভাইয়ের আমি সংক্ষেপ করছি আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দেন বোন আল্লাহুম্মা আমিন সকলে সংক্ষেপে যা কিছু আলোচনা করলাম বিষয় একটাই দুদিনের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সবাইকে আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন নবীকে ফলো করেন নবীর কথা অনুযায়ী জীবন গড়েন এদিকে দেখুন না জীবন করুন খুব মন দিয়ে শোনেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন এই সংগঠনের লক্ষ্য কারো ধর্মের উপরে আঘাত দেওয়া নয় কিন্তু আমার ধর্মের উপরে কেউ আঘাত দিলে তাকে ছেড়ে দেওয়াও নয় আপনারা আমার সাথে আছেন তো আহলে সুন্নাত আল জামাতের লক্ষ্য আহলে সুন্নাত আল জামাতের লক্ষ্য রাজনীতি করে দেশ চালানোর জন্য এই সংগঠন করা হয়নি তবে কেউ দেশকে লুটবে তাকেও ছেড়ে দেওয়া হবে না এটাও এই সংগঠনের লক্ষ্য কেন দেশপ্রেম এটা ঈমানের একটা পাঠ ধর্মীয় একটা কাজ আহলে সুন্নাত আল জামাত একটা অরাজনৈতিক সংগঠন মানুষকে লুটবে না যেমন ঠিকই তেমন মানুষকে কেউ লুটলেও এই সংগঠন ছাড়বে না এটাও ঠিকই মানুষকে এই সংগঠন তার সংগঠনের ফান্ড অনুযায়ী শিক্ষার দিকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় এই সংগঠন নলেজ সিটি করছে এই সংগঠন গরিব ছেলেদেরকে পীর আবু বকর মেরিট স্কলারশিপ দেয় এই সংগঠন সামান্য মানুষকে সার্বিক সহযোগিতাও করে এটা অরাজনৈতিক আমি চাই এই সংগঠন থেকে বছরে প্রত্যেকটা ইউনিটে একটা করে হোক দুটো করে হোক ইসলামের প্রচারের জন্য ইসলামিক জনসভা তৈরি হয় ধর্ম মাহফিল তৈরি হয় এই কাজটা সংগঠন ভালো করছে না ভুল করছে এটা সবাইকে জিজ্ঞেস করছে ধর্মের প্রচারের জন্য এই সংগঠন যে মাহফিল করছে এটা ভুল করছে না ভুল ঠিক করছে তাহলে আপনারা এই সংগঠনের পাশে ছিলেন এখনো আছেন তো নাকি
আগামী দিনেও থাকবেন তো নাকি? আজকের এই মাহফিলটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে এই জায়গায় করছে। ইনশাআল্লাহ মুহররমের চাঁদে আবার এই জায়গায় একটা ইমাম হোসেন পাকের স্মৃতিতে একটা সভা জলসা হওয়া দরকার আছে। দরকার আছে না নাই? কারণ পৃথিবীতে দুই ধরনের মুসলমান আছে, একটা হোসাইনি, একটা এজিদি। তো হোসাইনি মুসলমান কারা, এজিদি মুসলমান কারা, এটা আমাদের বাচ্চাদের জানানো দরকার আছে না নাই? না হয় আমার বাচ্চাদের ঘরে আগামী দিন এসে এজিদিরা দখল করে নেবে, তারাও তো মুসলমান, কিন্তু এজিদের সাথে আমাদের পরের জেনারেশন জাহান্নামে চলে যাবে। তাই আমাদের উচিত আমাদের পরের জেনারেশনকে জানানো এজিদি মুসলমান কারা আর হোসাইনি মুসলমান কারা। হোসাইনি মুসলমান জান্নাতে যাবে, এজিদি মুসলমান জাহান্নামে যাবে। কেন? এজিদি মুসলমান সেদিন যেমন ইহুদিদের অর্থে চলেছিল, আজও চলছে। কথা মাথায় ঢুকেছে? তার জন্য এই সংগঠন থেকে এই প্রোগ্রামটা হয়। মুহররমের চাঁদে আল্লাহ চাইলে আবার হবে, আপনারা খবর পেলে আসবেন। এই ছেলেগুলো করছে, আপনারা এই প্রোগ্রামে মাহফিল করার জন্য একটু আপনাদের ঘরে পাশে চাইছি, একটু সহযোগিতা করতে হবে। যার যা খুশি একটু সহযোগিতা করুন। আপনাদের আপত্তি আছে? দান করলে সওয়াব না গুনাহ? দিন। যে যেমন দেবেন আল্লাহ তাকে তেমন দেবে, একটু দিন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। কি হলো? বসেন। বাকিরা তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দেন, হাত লম্বা করে করে দান করেন, যার যেমন আছে দেন। আল্লাহ খুশিতে রাখুক আপনাদের ঘরে। এই সংগঠনের ছেলে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা একটা অরাজনৈতিক সংগঠন। এই ছেলেদের কাজ মানুষের অরাজনৈতিকভাবে সেবা করা, দেশকে ভালোবাসা, ধর্মীয় জনসভা করা, মাহফিল করা, শিক্ষার দিকে বাচ্চাদের ঘরে এগিয়ে নিয়ে যাওয়া। অতএব এই ছেলেদের পাশে আপনারা থাকবেন, এদেরকে সাথ দেবেন। মুরব্বীরা আপনাদের এই বাচ্চাদের ঘরে সহযোগিতা করবেন। যে বলে আলহামদুলিল্লাহ, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না, মা বোনেদেরকে পর্দায় রাখবেন, বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। পাশাপাশি নবীর জীবনী প্রত্যেকটা বাচ্চাকে পড়াবেন, 100% পড়াতে হবে।
যে পড়াবে না সে কিয়ামতের দিন তার ঠিকানা বিপদের জায়গায় যাবে এবং দুনিয়ায় তার বাচ্চাও ধ্বংস হয়ে যাবে। আর যদি আমায় ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন, আমার নলেজ সিটিটার সাথে থাকবেন। যেখানে যেখানে আমার এই সংগঠনের ছেলেরা ইসলামী মাহফিল করে তাদের পাশে যত সামান্য সহযোগিতা করবেন ও মাহফিল গুনে এসে বসে বাচ্চা ভাইগুলোকে একটু খুশিতে রাখবেন। আপনারা এলে ওরা খুশি হবে। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজান যে দিয়েছে, সংক্ষেপ সময় আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। চাওয়ার তো বহুত কিছু আছে মালিক, প্রত্যেকের দিলের আশাকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদেরকে, আল্লাহ মাহফিলকে কবুল করুন, মাহফিলের দাতাদের দানকে কবুল করুন। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরহেজগার বানিয়ে দিন। হাজি, গাজী, জাকিরিন বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে রসুলের প্রেমিক বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ দিন ইসলামের ওপরে জিন্দেগি দেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। আল্লাহ আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য কারবার রুজিতে আপনি বরকত দেবেন। সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে দূরে রাখবেন। তামাম পৃথিবীর জালিমদের জুলুম থেকে বিশ্বের মোমেন মুসলমানদের জানমাল হেফাজত করুন। আমার ভারত ও বাংলার জালিমদের থেকে আমার মোমেন মুসলমানদের জানমাল হেফাজত করুন। আল্লাহ লুটেরাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। বিদেশি শক্তির হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আমার দেশবাসী, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত ভারতীয় মানববন্ধনে মিলেমিশে দেশের সার্বভৌমত্ব নিরাপদে রেখে এগিয়ে যাবার তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ আমার দেশকে যারা ভালোবাসে, বর্ডারে পাহারা দিচ্ছে, সেনাবাহিনী, বিএসএফ, পুলিশ বাহিনী, আরও যত বাহিনী আছে, ডিপার্টমেন্ট আছে, সবাইকে সুন্দর জীবন দেন, ভালো রাখেন। আয় আল্লাহ সবার বাড়িতে পরনার কাপড়, ইজ্জত ঢাকার জন্য খাবার ও থাকার ব্যবস্থা করে দিন। খাস করে আমার কওমকে আল্লাহ সবাই মিলে বঞ্চিত করেছে, সবাই মিলে আমার কওমকে বোকা বানিয়েছে, সবাই মিলে আমার কওমকে ধোকা দিয়েছে, সবাই মিলে আমার কওমের খুনে নিজেদের গদিকে শক্ত করেছে। আজ আপনার কাছে ভিক্ষা চাই। আমার ছোট ভাই শুধু কম নাই, গরিব মানুষদের জন্য রাজনীতি করতে নেমেছে। আল্লাহ ওকে নাই সত্য ইনসাফওয়ালা, মানব প্রেমিক, দেশ প্রেমিক রাজনীতির নেতা বানিয়ে দেবেন। আল্লাহ ওকে ক্ষমতা দিয়ে দেবেন, রাজ ক্ষমতাকে দান করবেন। আল্লাহ যারা আমার ভাইয়ের সাথী হবে তাদেরকে সুন্দর জীবন দিন, তাদেরকেও মানুষের প্রেমিক বানান, দেশের প্রেমিক বানান। আয় আল্লাহ আমার আপনার কাছে শেষ ভিক্ষা, আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন। প্রতিটা মা বোনের সংসারে শান্তি দেন। আল্লাহ প্রতিটা বাচ্চাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। যে যা আশালে হাত তুলেছে কবুল করে নেন। ছোট্ট এই দুয়ার মাহফিলকে আপনি কবুল করেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই নামাজের জন্য দোয়া ছোট করলাম, আল্লাহ মনের আশা কবুল করেন। মসজিদের দিকে আগান, নামাজ